ঠিক বলাটাই একটু কঠিন বটে, কিন্তু বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ার একবার সুখের রঙকে কালো বলেছিলেন। অবশ্যই কেউ কেউ আবার মনে করেন কালো পোশাক পরার রীতিটা রোমান সাম্রাজ্য থেকে এসেছিল। এদিকে মনোরোগ বিশেষজ্ঞ বলেন মস্তিষ্কর দিক থেকে কালো রঙের পোশাক পরা পুরোটাই মনের উপর। কালো পোশাক পরার অর্থ জীবনের প্রতি নিরাশ হওয়া নয়, বরং কারো প্রিয় ও নিকট কাউকে হারানোর এক শোক প্রকাশ করা। কাছের আত্মীয় বা প্রিয় মানুষের মৃত্যু হলে কালো পোশাক পরা তার মনের দুঃখের অনুভূতি সৃষ্টি করে ও তাকে এ শোকের কথা স্মরণ করিয়ে দেয়, যে নীরবতা পালনের উদ্বুদ্ধ করে। কালো পোশাক তার মনের সাথে বা বাহিরগত ভুবনের সমরূপতা হয়ে দেখা দেয়, যা তার মনের সান্ত্বনার কারণ হয়ে যায়। তাকে আনন্দময় পরিবেশ থেকেও দূরে রাখে কালো পোশাক। নম্রতা ও বিনয়ের প্রতীক হলো কালো পোশাক সাধারণত বিনয় ও আচার আচরণের প্রতীক হিসাবে বিবেচিত হয়। সুখের সময়কালেও গুরুত্ব দেওয়া হয় কালো পোশাককে। ইহুদিরা কেন কালো পোশাক পরিধান করেন? কয়েকটি মূল কারণ হলো ইহুদি জাতি অতি দুর্দশা ও ধ্বংসপ্রাপ্ত মন্দির এবং প্রাচীনকালের ট্র্যাজেডির প্রতি স্মরণ ও শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হিসাবে উপায়। ইহুদিরা কালো পোশাক পরিধানের কারণ যা তাদের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের অংশ হিসাবে। তাদের ধর্মীয় অনুষ্ঠানের, বিশেষ করে হেট্রিক্সিক ইহুদিরা কালো পোশাককে তাদের জীবনের অবিচ্ছেদের এক অংশ হিসাবে মান্য করেন। এটি মনোযোগের আকর্ষণ করার চেয়ে তা নিজেকে প্রকাশ করার একটি উপায়। এই পোশাক সাধারণত তাদের বিনয় ও শৃঙ্খলা এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীকী হিসাবে গণ্য করেন ইহুদিরা।